আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আজকে শুরু করছি আর একটা নতুন দিন। সকালে উঠেই আমি নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে আমি একটু তসবি পড়ছিলাম, কারণ তসবি পড়লে না মনটা অনেকটা শান্ত লাগে। দেখা যায় যে আল্লাহর নাম যত জপবেন ততই শান্তি। পরবর্তীতে আমি একটু গেলাম আজকের ওয়েদারটা দেখার জন্য। আজকের আকাশের দিকে তাকিয়ে এত ভালো লাগছিল, এত স্নিগ্ধ ছিল আকাশটা, কি বলবো। মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছিল। কারণ আজ 3-4 দিন তো একটানা বৃষ্টি ছিল। তো এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগছিল। চকচকা আকাশ আজ কয়েকদিন দেখি না, এরকম মনে হচ্ছিল যে অনেক দিন পরে দেখছি। তবে এই আকাশটা বেশিক্ষণ ছিল না, কিছুক্ষণ পরে আবার মেঘলা হয়ে বৃষ্টি নামা শুরু হয়েছিল। তবে এই মুহূর্তটুকু আমি একটু ধরে রাখতে চাচ্ছিলাম যে এই মুহূর্তটা তো আর পরবর্তীতে আসবে না। যারা দেখবেন এটা তাদের অবশ্যই ভালো লাগবে। তো একটু ওয়েদারটা দেখেই আবার চলে গেলাম আমার পড়ার টেবিলে। কারণ পড়াশোনা করতে মন না চাইলেও কিন্তু পড়াশোনা করতেই হবে, কারণ চাকরির প্রস্তুতির সময়টা আসলে এরকম ডিফিকাল্টি হয় সবার জন্যই। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আমাকে রিলেট করতে পারবেন। কারণ দেখা যাচ্ছে যে এই সময়টা শরীরের থেকে মনের থেকে মাইন্ডটা একদম বেশি স্ট্রং থাকে। দেখা যাচ্ছে আমার মাথাতে মনে হয় যে সবসময় যে না আমাকে করতেই হবে। শরীর যতই ছেড়ে দিক বা মনের দিক থেকে যতই না 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 বলো, কিন্তু মাইন্ড সেটআপটা এমন থাকে যে না আমাকে করতেই হবে, আমাকে আগাতেই হবে। তো আমি 2টা এক্সাম আছে আমার সামনে এই সপ্তাহে। একটা বাংলাদেশ ব্যাংকের এবং আরেকটা এনবিআরএ। 2টা এক্সামের জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। গত 10 দিন আগে থেকেই আমি সুন্দরভাবে প্রিপারেশনটা নিচ্ছি, কারণ যাতে একটু গোছানো থাকে সব কিছু। আর আমি রিভাইজ দিচ্ছি এখন, কারণ আমি রিভাইজ দিয়ে একদম শেষ পর্যায়ে যে দেখা যায় যে পুরাটা রিভাইজ দিতে প্রায় 1 থেকে 1.5 দিনের মতন লাগে। কিন্তু আমি এখানে একটু আগেই একটু সময় হাতে রেখেই আমি রিভাইজটা দিচ্ছি, কারণ আমি 3 দিন সময় হাতে রেখে দেন রিভাইজটা দেওয়া শুরু করেছি। কারণ দেখা যাচ্ছে কি শেষ সময়ে একদম যদি শেষের দিকে রিভাইজটা দেওয়া শুরু করি, তাহলে দেখা যাবে কি একটা হুলস্থুল লেগে যায়। তো এই জন্য আমি আর একদম শেষ সময়ের অপেক্ষা না করে একটু সময় হাতে রেখেই আমি ট্রাই করি যেন রিভাইজটা আমি কমপ্লিট করতে পারি। নাহলে দেখা যায় কি দেখবেন যে আপনি এক্সামের টাইমেও দেখবেন যে এরকম হয়, টাইম ম্যানেজমেন্ট যদি আমরা না করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে আমি ফিনিশিংটা ভালো দিতে পারলাম না, মনটা ওখানেই আমার নষ্ট হয়ে যায়। দেখা যায় যে 1 ঘন্টার পরীক্ষা যদি হয়, আধা ঘন্টা যদি আমি অনেক সুন্দর করে দিলাম, দেন আধা ঘন্টা আমি একটু রিল্যাক্স দিয়েছি, পরের আধা ঘন্টা লাস্টের দিকে মাথায় এমনিতেই কাজ করে যে না সময় শেষ হয়ে যাচ্ছে। তো শেষের আধা ঘন্টা কিন্তু আমরা খুবই একটা দোটানার মধ্যে থেকে দেই। তো আমার মনে হয় কি প্রথম আধা ঘন্টাতে যদি আমি একদম অনেকগুলো বেশি কভার করে ফেলতে পারি, একটা কোশ্চেনের উপরে যেন আমার 20 থেকে 30 সেকেন্ডের বেশি না লাগে। তো এরকম করে যদি আমি একটা টার্গেট নিয়ে ফেলি, তাহলে দেখা যাবে কি যে বাকি 30 মিনিটে আমার যে থাকে না যে আমি প্রথম 20 মিনিটে আমি যদি 1 ঘন্টার পরীক্ষা হয়, প্রথম 20 মিনিটে আমি দেখা যায় কি যেগুলো একদম পারা যেগুলো প্রশ্ন আছে সেইগুলো আমি দাগিয়ে যাই। দেন এমসিকিউ এর কথা বলছি, আর রিটেনের মতো তো আলাদা। এমসিকিউ এর ক্ষেত্রে আমি এভাবেই করি, ওইগুলো দাগিয়ে যাই। দেন দেখা গেল যে আমার যদি 80টা কোশ্চেন থাকে, ওখান থেকে আমার 25 থেকে 30টা একদম কনফার্ম যে আমি এটা পারবই, এটা আমি দাগিয়ে ফেলেছি। পরবর্তীতে আসি কনফিউশন আছে যেটাতে যে 2টা কোশ্চেনের মধ্যে যে 2টা অ্যান্সারের মধ্যে যে এটা হবে না হলে এটা হবে। তো তখন আমি ওইটাতে যাই। আর তারপরে একদম লাস্টে যে 15 মিনিট থাকে হাতে, ওই 15 মিনিটে আমি দেখি যে প্রশ্নগুলো একদমই পারি না, আমি আন্দাজে দাগাবো। তো ওই 15 মিনিটটা আমি ওভাবে রাখি। না হলে দেখা যায় কি সব কিছু যদি আমি একদম এলোমেলো করে রাখি, তাহলে পারা জিনিসগুলো যেই 25টা বা 30টা আমি পারবো, সেই 25টা 30টা আমার ভুল হয়ে যায়।
তো আমি সবসময় পরীক্ষার সময়ে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা আমি হচ্ছে এখন চাকরির এক্সামের জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছি বা চাকরির এক্সামের দিচ্ছি জন্য যে এগুলো অ্যাপ্লাই করে এরকম না, আমি অনেক আগে থেকে ছোটোবেলা থেকে এরকমভাবে অ্যাপ্লাই করে আসি যে হচ্ছে যেগুলো আগে পারি। আমার মাও বলে দিত আমাকে, যখন আমি স্কুলে বা কলেজে পড়তাম তখন আমার মা বলে দিত যে যেগুলো আগে পারবি ওইগুলো আগে দিবি, হ্যাঁ, তারপরে যেগুলো পারবি না ওগুলো আস্তে আস্তে লিখবি, কিন্তু যেগুলো তুই আগে পারবি সেগুলো আগে লিখবি। দরকার হলে তুই হচ্ছে খাতার মধ্যে জায়গা রেখে রেখে দিয়ে যদি সিরিয়াল মেনটেন করতে চাস তাহলে তুই হচ্ছে খাতার মধ্যে মাঝখানে মাঝখানে জায়গা রেখে রেখে দিয়ে দিয়ে তুই হচ্ছে লিখবি, তারপরে যেগুলো আগে পারবি সেগুলো আগে দিবি। আর না হলে সিরিয়াল মেনটেন করার দরকারই নেই, তুই হচ্ছে যেগুলো পারিস ওগুলো এলোমেলোভাবে দে, সমস্যা নেই। তোর যদি অ্যান্সারটা ঠিক থাকে মার্ক তোকে এমনিও দিবে। কিন্তু সেটা হচ্ছে আমার কি বলবো, সেটা স্কুল কলেজের ক্ষেত্রে আলাদা। তবে চাকরির ক্ষেত্রে আমরা হচ্ছে যদি রিটেন এক্সাম দিই তাহলে যতটা সম্ভব হচ্ছে আমরা সিরিয়াল মেনটেন করে লিখলে আমাদের জন্য ভালো। তবে এমসিকিউ এখন যেহেতু সবগুলো এক্সামই হচ্ছে প্রিলিমিনারি বা এমসিকিউ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এমসিকিউ এর ক্ষেত্রে তো এত সব কিছু নেই। এমসিকিউটা যদি বা হচ্ছে প্রিলিতে যদি আমরা টিকি তাহলে তো রিটেন দিতে পারবো। তো এই জন্য আমার মনে হয় কি প্রিলিটাকে মোটামুটি একটা জোরদার করে রাখা এখন উচিত আমাদের জন্য, কারণ দেখা যাচ্ছে যে সময় তো আসলে মানে থেমে থাকছে না। আর এই এক্সামগুলো খুব তাড়াতাড়ি চলে আসে, দেখা যায় যে বিসিএসের জন্য যতটুকু মানুষ সময় পায় এই সমস্ত হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য যেগুলো হচ্ছে আপনার 10 থেকে 20তম গ্রেডের মধ্যে যেগুলো আছে এই পরীক্ষাগুলো খুব দ্রুত দ্রুত চলে আসে। দেখা যায় যে যদি আমি কন্টিনিউয়াসলি যদি আমি অ্যাপ্লাই করতে থাকি তাহলে দেখা যায় যে মাসের মধ্যে 4টা 5টা এক্সাম থাকে, মানে প্রতি সপ্তাহে একটা করে এক্সাম থাকে। তো এই জন্য আমাদের মনে হয় কি যে প্রিপারেশনটা আমি যেহেতু আমার চাকরি করার ইচ্ছা আছে সেহেতু আমাকে ওভাবে লেগে থেকে আমার প্রিপারেশনটা নিয়ে দেন আমাকে পরীক্ষাটা দিতে হবে, না হলে দেখা যাবে যে এত সময় লস করছি, এত কিছু করেও কোনো লাভ হচ্ছে না। আশা করছি সবার কাজে লাগবে এই কথাগুলো। ধন্যবাদ সবাইকে।